নিকনেমস অফ ফেমাস পার্সোনালিটিস। এসএসসি বা ডাব্লিউবিসিএস বিভিন্ন পরীক্ষায় আমাদের এই টাইপের কোয়েশ্চেন আমরা আসতে দেখি, নিকনেমস থেকে কোয়েশ্চেন আসে। তো সেগুলোকেও যদি ডিল করতে হয়, আমরা জানি বিভিন্ন স্ট্র্যাটেজিকের টপিককে আমরা বিভিন্ন ডিফারেন্ট ওয়েতে ডিল করব। তো সেমভাবে নিকনেমস যদি আমাদেরকে মনে রাখতে হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে উইথ ইমেজ অর্থাৎ ভিজুয়ালাইজেশন টেকনিকের মাধ্যমে মনে রাখতে হবে। দেয়ার ইজ নো আদার টেকনিক। তুমি লিস্ট ধরে পড়তে যাবে, মনে থাকার চান্স খুব কম। তো সময় নিয়ে হলেও আমি তোমাদের এই ভিডিওগুলো চেষ্টা করব এসএসসি সিজিএল এর আগে টোটালটা কভার করে দিতে, যাতে স্ট্যাটিক জিকে থেকে তোমাদের কিছু মিস না যায়, প্লাস মনে রাখার জন্য যা যা করা যায় সেটাও আমি করার চেষ্টা করব। তো চলে আসি নিকনেমস অফ ইম্পর্টেন্ট পার্সোনালিটিস। ফার্স্ট, বিনোবা ভাবে, ওনার নিকনেম ছিল হচ্ছে আচার্য। ঠিক আছে, ছবিটা দেখো, কিছুটা ভিজুয়ালাইজ করে আমাদের নামটা মনে রাখতে সুবিধা হবে। এই জন্যই এক একটা স্লাইডে এক একজন করেই নাম রাখা রয়েছে। নেক্সট, বাল্মীকি। বাল্মীকিকে আদি কবি বলা হয়। বাল্মীকিকে বলা হয় আদি কবি। বাল্মীকি কিসের রচয়িতা? রামায়ণের রচয়িতা বলা হয় বাল্মীকিকে। ওকে। নেক্সট, ডক্টর রাজেন্দ্র প্রসাদকে বলা হতো দেশরত্ন বা অজাতশত্রু। এবার কোশ্চেন আসবে, অজাতশত্রু নামে কিন্তু একজন রাজাও ছিলেন প্রাচীন ভারতের ইতিহাসে। তো কোশ্চেন একটু ঘুরিয়ে আসবে যে কোন পার্সোনালিটিকে অজাতশত্রু বলে অভিহিত করা হতো, সেখানে চারটে অপশন দেওয়া থাকবে। ওকে, তো ডক্টর রাজেন্দ্র প্রসাদকে অজাতশত্রু বলে অভিহিত করা হতো। নেক্সট চলে যাই, জৈনুল আবেদিন। জৈনুল আবেদিন, একে বলা হতো কি? একে বলা হতো আকবর অফ কাশ্মীর। জৈনুল আবেদিনকে বলা হতো আকবর অফ কাশ্মীর। নেক্সট, টি প্রকাশম, ওনাকে বলা হতো আন্ধ্রা কেশরী। এই কেশরী থেকে কিন্তু অনেক রকমের কোয়েশ্চেন আসে, তো সেগুলো আমরা দেখে নেব এক এক করে। তো টি প্রকাশমকে বলা হতো আন্ধ্রা কেশরী। হুট করে আমরা স্কিপ করে যেতে পারি এই টাইপের কোয়েশ্চেন, যেহেতু সাউথ ইন্ডিয়া ফোকাসড এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফোকাসড বেশ কিছু কোয়েশ্চেন আসে, তো এই কোয়েশ্চেনগুলো আসার প্রবণতা এসএসসিতে বেড়ে যায় অনেকটা। নেক্সট, সি এন আন্নাদুরাই, ওনাকে আন্না বলে ডাকা হতো। আন্না কথার আক্ষরিক অর্থ তামিলে হচ্ছে দাদা, অর্থাৎ বড় দাদাকে বলা হতো আন্না, বলা হয় আন্না। ওকে, তো সি এন আন্নাদুরাই শর্টে আন্না নামেও পরিচিত ছিলেন। জগজীবন রাম, জগজীবন নয় জগজীবন রাম, ওনাকে বাবুজি নামেও ডাকা হতো। ঠিক আছে, বাবুজি অ্যান্ড বাপুজি দুটো আলাদা। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আমাদের মনে রাখতে হবে বাপুজি কাকে বলা হতো। বাপুজি বলা হতো হচ্ছে মহাত্মা গান্ধীকে। তো জগজীবন রামকে বাবুজি বলে অভিহিত করা হতো। নেক্সট, আব্দুল গফর খান। খান আব্দুল গফর খান, ওনাকে দুটো নামে ডাকা হতো। এক হচ্ছে বাদশাহ খান, আরেক হচ্ছে ফ্রন্টিয়ার গান্ধী। কেন বাদশাহ খান বা ফ্রন্টিয়ার গান্ধী বলা হতো? কারণ ইন্ডিয়ার নর্থ ওয়েস্ট পোর্শনে, একদম পাকিস্তানের একদম টপমোস্ট পোর্শনে, যেটাকে বলা হতো NWFP অর্থাৎ নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, সেখানের মূল নেতা ছিলেন এই বাদশাহ খান বা খান আব্দুল গফর খান। ওকে, চলে যাই পরের কোশ্চেনে। আশুতোষ মুখার্জিকে বলা হতো বেঙ্গল কেশরী। আশুতোষ মুখার্জিকে বলা হতো বেঙ্গল কেশরী। বিপিন চন্দ্র পালকে বলা হতো বেঙ্গল টাইগার। নেক্সট, ডক্টর শ্রীকৃষ্ণ সিংকে বলা হতো বিহার কেশরী। যেটা বললাম তোমাদেরকে, কেশরী থেকে কিন্তু অনেক রকম কোয়েশ্চেন এসছে, আগেও এসছে, পরেও আসতে পারে। তো ডক্টর শ্রীকৃষ্ণ সিংকে বলা হতো বিহার কেশরী। নেক্সট, অনুরাগ নারায়ণ সিংকে বলা হতো বিহার বিভূতি। বিহার কেশরী একজন, বিহার বিভূতি একজন। ঠিক আছে, সেখান থেকেও কোশ্চেন আসতে পারে। এবার যেহেতু একটু এনডিএ নড়বড়ে হয়ে গেছে এবং বিহারে একটা যথেষ্ট অ্যালাইড পার্টি আছে, সেই জিনিসগুলো কিন্তু পলিটিক্স কিন্তু কোয়েশ্চেনেও রিফ্লেক্ট করে। সেক্ষেত্রে কিন্তু বিহার থেকে কোয়েশ্চেন করার চান্স বেড়ে যাবে, অন্ধ্রপ্রদেশ থেকে কোয়েশ্চেন করার চান্স বেড়ে যেতে পারে। নেক্সট, সর্দার বল্লভভাই প্যাটেল, ওনাকে বলা হতো আয়রন ম্যান অফ ইন্ডিয়া অ্যান্ড বিসমার্ক অফ ইন্ডিয়া। আমরা অলরেডি জানি যে ওনার নামে একটা স্ট্যাচু তৈরি করা হয়েছে, যার নাম স্ট্যাচু অফ ইউনিটি। স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে? গুজরাটে অবস্থিত হচ্ছে এই স্ট্যাচু অফ ইউনিটি। ওকে, তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট সেকশনে জানাও এই স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর ধারে অবস্থিত। স্ট্যাচু অফ ইউনিটি কোন নদীর ধারে অবস্থিত? নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হতো বিশ্বকবি, গুরুদেব প্রভৃতি নামে রবীন্দ্রনাথ ঠাকুরকে উল্লেখ করা হতো। এগুলো আমরা সবাই জানি বাঙালি হিসাবে। নেক্সট,
চক্রবর্তী রাজা গোপালাচারী, সিআর বা রাজাজি বলে ওনাকে অভিহিত করা হতো। চক্রবর্তী রাজা গোপালাচারী ভেরি ভেরি ইম্পর্টেন্ট একজন ফিগার। কেন? ভারতের ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। ওকে, নেক্সট লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। ওনার সম্পর্কে কি আর কিছু জানো ইম্পর্টেন্ট যেটা আমাদের মেনশন করা উচিত? যদি জেনে থাকো সেটা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট জওহরলাল নেহেরু, ওনাকে চাচা নেহেরু বা চাচা এবং পণ্ডিতজি বলে অভিহিত করা হতো। নেক্সট সিএফ অ্যান্ড্রিউস, সিএফ অ্যান্ড্রিউসকে বলা হতো দীনবন্ধু। সিএফ অ্যান্ড্রিউস, যার জন্য এই নামে আমরা একটা কলেজও দেখি, দীনবন্ধু অ্যান্ড্রিউস কলেজ। ওকে, নেক্সট ডক্টর রাজেন্দ্র প্রসাদকে বলা হতো দেশরত্ন, দেশরত্ন বলা হতো ডক্টর রাজেন্দ্র প্রসাদকে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ সম্পর্কে সিগনিফিকেন্স কি? ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন এই যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা দায়িত্ব পেয়েছিল কনস্টিটিউশন বানানোর, তার অর্থাৎ এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির হেড ছিলেন হচ্ছে কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ স্থায়ী সভাপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট চিত্তরঞ্জন দাস, আমরা সবাই জানি দেশবন্ধু বলা হয় ওনাকে। দেখো এটা আমরা বাঙালি হিসাবে এসএসসির পরীক্ষা যখন দিতে যাবো আমাদের ক্ষেত্রে সহজ কোশ্চেন, বাট সেম কোশ্চেনটা হয়তো তামিলনাড়ু বা কেরলের একটা স্টুডেন্টের ক্ষেত্রে ডিফিকাল্ট কোশ্চেন। সেম গোজ উইথ ওখানকার যেসব কোশ্চেনগুলো আমাদের মনে হচ্ছে ডিফিকাল্ট কোশ্চেন, সেগুলো হয়তো ওদের ক্ষেত্রে অনেক সহজ কোশ্চেন। তো এইভাবেই ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে। ওকে, নেক্সট যতীন্দ্র মোহন সেনগুপ্ত, উনি দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন। যতীন্দ্র মোহন সেনগুপ্ত দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন। রবি শঙ্কর মহারাজ, ফাদার অফ গুজরাট, ফাদার অফ গুজরাট হচ্ছে রবি শঙ্কর মহারাজ। নেক্সট মিলখা সিং, ফ্লাইং শিখ নামে পরিচিত ছিলেন। এই উপাধিটা কিন্তু ওনাকে পাকিস্তানে দেওয়া হয়, ঠিক আছে? যিনি জীবনের শেষ যে দৌড়াতে গেছিলেন পাকিস্তানে, সেখানে গিয়ে উনি এই নামটা পেয়েছিলেন ফ্লাইং শিখ। নেক্সট দাদাভাই নৌরুজি, দাদাভাই নৌরুজিকে বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। এবং আরও একটা জিনিস, গ্ল্যাড স্টোন অফ ইন্ডিয়াও বলা হতো, গ্ল্যাড স্টোন অফ ইন্ডিয়াও বলা হতো কাকে? গ্ল্যাডস্টোন অফ ইন্ডিয়া ওনাকে বলেছিলেন গোপালকৃষ্ণ গোখলে। তো গ্ল্যাডস্টোন অফ ইন্ডিয়াও বলা হতো কাকে? দাদাভাই নৌরোজিকে। নেক্সট ধুন্দিরাজ গোবিন্দ ফালকে, ঠিক আছে, গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়ান ফিল্মস। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয় সেটা কিন্তু ওনার নামেই দেওয়া হয়, ওনাকেই বলা হয় গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়ান ফিল্মস। নেক্সট কপিল দেবকে বলা হতো হরিয়ানা হ্যারিকেন, হরিয়ানা হ্যারিকেন বলা হতো কপিল দেবকে। নেক্সট ধ্যানচাঁদকে বলা হতো হকি উইজার্ড और ম্যাজিশিয়ান অফ হকি, বা বাংলায় আমরা বলি কি হকির জাদুকর ধ্যানচাঁদ। নেক্সট চাণক্যকে বলা হতো মিকাইভেলি অফ ইন্ডিয়া। মাকাইভেলি এই যে নামটা আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা ইউরোপিয়ান হিস্ট্রিতে পাই, এবং চাণক্যের বহু বছর বাদে তবুও ইউরোপিয়ান হিস্টোরিয়ানরা জোর জবরদস্তি বেশ কিছু নাম আমাদের যে ফেমাস লোকজন তাদের নামের উপর বসিয়ে দিয়েছে। যেমন চাণক্যকে বলছে মাকাইভেলি অফ ইন্ডিয়া, সমুদ্রগুপ্তকে বলছে নেপোলিয়ান অফ ইন্ডিয়া। কিছুই নয়, জাস্ট ইউরোপিয়ান হিস্ট্রিটাকে একদম ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে দিয়ে ওরা চালনা করে দিল। ওকে, তো যাই হোক কোশ্চেন আসে, তো মাকাইভেলি অফ ইন্ডিয়া বলা হয় কাকে? চাণক্যকে। নেক্সট ইন্দিরা গান্ধীকে বলা হয় আয়রন লেডি অফ ইন্ডিয়া বা প্রিয়দর্শিনী, বেশ কিছু নামে ওনাকে ডাকা হতো। ইন্দিরা গান্ধী ওয়াজ ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। কেন বললাম? যেই যে ডিসিশনগুলো যেই টাইমে দাঁড়িয়ে উনি নিয়েছিলেন, সেই ডিসিশনগুলো অন্য কোনো একজন লিডারের পক্ষে নেওয়া যথেষ্ট ডিফিকাল্ট হতে পারত। ওকে, এবং বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পেছনে ইন্দিরা গান্ধীর যথেষ্ট ভূমিকা ছিল। নেক্সট জেপি নারায়ণ, জয়প্রকাশ নারায়ণ, ওনাকে শর্টে জেপি বলে ডাকা হতো। ভেরি ফেমাস পার্সোনালিটি এবং গান্ধীজির একজন প্রপার অনুগামী বলা যায় এই জেপি নারায়ণকে। ইভেন যখন এমার্জেন্সি ডাকা হয়েছিল ইন্দিরা গান্ধীর টাইমে, তখন এই জয়প্রকাশ নারায়ণকেও কিন্তু অ্যারেস্ট করা হয়েছিল। নেক্সট কর্পূরী ঠাকুর, ওনাকে জননায়ক বলে অভিহিত করা হতো। কর্পূরী ঠাকুরকে বলা হতো জননায়ক। নেক্সট সৈয়দ বন্ধু
কিং মেকার অফ ইন্ডিয়ান হিস্ট্রি, সৈয়দ বন্ধু না, সৈয়দ ব্রাদার্স, ঠিক আছে, ব্রাদার্স অর্থাৎ সৈয়দ ভাইরা, এরা ছিল হচ্ছে কিং মেকার অফ ইন্ডিয়া। বেসিক্যালি মুঘল সাম্রাজ্যের মধ্যে যে বিভিন্ন রাজা কে হবে, মানে সম্রাট কে হবে, সেগুলো এরা ডিসাইড করার কাজ করছিল। নেক্সট, KV পুট্টাপ্পা, ওনাকে কুভেম্পু নামে ডাকা হতো। KV পুট্টাপ্পা কুভেম্পু নামে ডাকা হতো। ডিফিকাল্ট আমাদের জন্য, সাউথ ইন্ডিয়ানদের জন্য ইজি হতে পারে। নেক্সট, লাল বাল পাল আমরা সবাই জানি, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক অ্যান্ড বিপিন চন্দ্র পাল। বেশ কিছু কোশ্চেন হয়তো তোমরা জানবে, যেগুলো জানবে না সেগুলো পারলে নোট করে নিও। আদারওয়াইজ তোমরা এই পার্টিকুলার পিডিএফটা যে আমাদের ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল সেকশন আছে, ওখানে দেখবে ইউটিউব পিডিএফ সেকশন, ফ্রি অ্যাপ ডাউনলোড করবে প্রতিষ্ঠা অ্যাপ, সেখান থেকে চলে যাবে হচ্ছে ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে। এই প্রতিষ্ঠা অ্যাপের লোগো হচ্ছে এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। যারা অফলাইন স্টুডেন্ট আছে তারা তো অলরেডি জানো। তো এখানে যাবে, এখানে দেখবে ফ্রি স্টাডি মেটেরিয়াল বলে লিস্ট করা আছে, ওখানে ঢুকবে, তার মধ্যে দেখবে ইউটিউব ভিডিও পিডিএফ বলে দেওয়া আছে, ওখানে ঢুকে ডাইরেক্টলি স্ট্যাটিক জিকে বলে একটা ফোল্ডারের মধ্যে তুমি এই পিডিএফগুলোকে পেয়ে যাবে। ওকে, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ওনাকে লায়ন অফ কাশ্মীর বলা হয়, শেখ মোহাম্মদ আবদুল্লাহকে। ওকে, নেক্সট, বাল গঙ্গাধর তিলককে লায়ন অফ মারাঠা বা লোকমান্য তিলক বলেও অভিহিত করা হয়। ওকে, নেক্সট, মদন মোহন মালব্যকে বলা হতো মহামানা। এটা কোয়েশ্চেন এসছে, এসএসসিতে কোয়েশ্চেন এসছে, মহামানা নামে কাকে ডাকা হতো? মদন মোহন মালব্যকে বলা হতো মহামানা। লাল বাহাদুর শাস্ত্রীকে বলা হতো ম্যান অফ পিস। লাল বাহাদুর শাস্ত্রীকে বলা হতো ম্যান অফ পিস। মাত্র 2 বছরের জন্য উনি প্রাইম মিনিস্টার ছিলেন এবং তখনও যথেষ্ট বোল্ড ডিসিশনস কিন্তু উনি নিয়েছিলেন। নেক্সট, রাজা রামমোহন রয়কে বলা হতো মর্নিং স্টার অফ ইন্ডিয়া বা ফার্স্ট মডার্ন ম্যান অফ ইন্ডিয়া। ওকে, আর কি বলা হতো? ইভেন এই রাজাটাও ওনাকে উপাধি দেওয়া হয়েছিল। যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে এই রাজা উপাধিটা কে দিয়েছিল। খুব সহজ কোশ্চেন, কিন্তু বহুবার এসছে পরীক্ষায়। রাজা উপাধিটা রামমোহন রায়কে কে দিয়েছিল? নেক্সট, সমুদ্রগুপ্তকে আমরা জানি বলা হতো নেপোলিয়ান অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভিনসেন্ট আর্থার স্মিথ তিনি নেপোলিয়ান অফ ইন্ডিয়া বলেছেন সমুদ্রগুপ্তকে। জানি না আমরা এটা কেন মনে রাখি, তাও আমাদের এইভাবেই কিন্তু কোশ্চেন আসে। নেক্সট, সুভাষচন্দ্র বোসকে আমরা সবাই জানি নেতাজি বলা হতো। সরোজিনী নাইডুকে বলা হতো নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। সরোজিনী নাইডুকে বলা হতো নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। নেক্সট, লালা লাজপত রায়কে বলা হতো পাঞ্জাব কেশরী। লালা লাজপত রায়কে বলা হতো পাঞ্জাব কেশরী। চলে যায় পরের কোশ্চেন। পিটি উষা পায়োলি এক্সপ্রেস বা উদানপড়ি বলা হতো কাকে? পিটি উষাকে। নেক্সট, সৌরভ গাঙ্গুলিকে আমরা সবাই জানি প্রিন্স অফ ক্যালকাটা বলা হয় সৌরভ গাঙ্গুলিকে। নেক্সট, পুরুষোত্তম দাস টন্ডনকে বলা হতো রাজশ্রী। পুরুষোত্তম দাস টন্ডনকে বলা হতো রাজশ্রী। ভগৎ সিংকে বলা হতো শহীদ-ই আজম। ভগৎ সিংকে বলা হতো শহীদ-ই আজম। নেক্সট, মাদার টেরেসা সেন্ট অফ দ্য গাটার্স। যেহেতু গরিব মানুষদেরকে নিয়ে কাজ করতেন তাই জন্য ওনাকে বলা হতো সেন্ট অফ দ্য গাটার্স। নেক্সট, কালিদাস, এখানেও আবার দেখো, ঠিক আছে, মেকাইভেলি অফ ইন্ডিয়া হলো, নেপোলিয়ান অফ ইন্ডিয়া হলো, নাও শেক্সপিয়ার অফ ইন্ডিয়া কালিদাস। কালিদাস এসছে সেই কত যুগ আগে। ওকে, কালিদাসকে বলা হতো শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তো কালিদাসের একটা ফেমাস যে প্লে সেটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম বা শকুন্তলা। আরও বেশ কিছু প্লেস কিন্তু কালিদাসের ছিল। নেক্সট, মেজর জেনারেল রাজিন্দর সিংকে বলা হতো স্প্যারো। মেজর জেনারেল রাজিন্দর সিংকে বলা হতো স্প্যারো। স্প্যারো বলে কাকে ডাকা হতো? এরকমভাবে কোশ্চেন আসে। নেক্সট, লতা মঙ্গেশকরকে বলা হতো স্বর কোকিলা বলা হতো লতা মঙ্গেশকরকে। নেক্সট, চৌধুরী দেবীলালকে বলা হতো তাও। চৌধুরী দেবীলালকে বলা হতো টাউ। এরকমভাবে দেয় কোশ্চেন, ইন্ডিয়ান হিস্ট্রিতে টাউ নামে কে পরিচিত ছিলেন? এরকমভাবে কোশ্চেনটা দেবে। নেক্সট, টিপু সুলতানকে বলা হতো টাইগার অফ মাইসোর। টাইগার অফ মাইসোর বলা হতো
টিপু সুলতান। নেক্সট, আমির খসরুকে বলা হতো টোটা এ হিন্দ। আমির খসরুকে বলা হতো টোটা এ হিন্দ। নেক্সট, চন্দ্রশেখরকে বলা হতো ইয়াং তুর্ক। তো বেশ কিছু আমরা নিকনেমস জানলাম, মোস্টলি এর বাইরে আর কিছু আসার সম্ভাবনা নেই। আদারওয়াইজ যদি কিছু আসার থেকেও থাকে সেটা আমরা অলরেডি অফলাইন ক্লাসে হিস্ট্রির পার্টের মধ্যে কভার করে নিয়েছি। সেগুলোর বাইরে যেগুলো ছিল মোস্টলি এগুলো এখানে দেওয়া। এবার সাপোজ বলা হলো যে বাপুজি বলে কাকে ডাকা হতো, এগুলো তো আমরা মোস্টলি সবাই জানি। বা বিবাদী বলে কাদেরকে অভিহিত করা হতো, বিনয় বাদল দীনেশ, এগুলো আমরা জানি। তো বাঙালি হিসেবে আমরা যেগুলো জানি মোস্টলি সেগুলোকে বাদ দিয়ে বাদ বাকি যেসব ডিফিকাল্ট পার্টগুলোকে কভার করা সেগুলো আমি কভার করে দিয়েছি, যাতে অন্য কোনো জায়গা থেকে অন্য কিছু আর না পড়ার প্রয়োজন পড়ে। ঠিক আছে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।